আইপিএল থেকে কল এসেছে তাসকিন আহমেদের জন্য। এবার ইন্ডিয়া প্রিমিয়ার লিগে দেখা যাবে বাংলাদেশের পেস ইউনিটের নেতা তাসকিনকে। নিলাম থেকে কোনো দল আগ্রহ না দেখালেও সরাসরি চুক্তির ভিত্তিতে টাইগার পেসারকে দলে নিতে তোড়জোড় শুরু করেছে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল লখনৌ সুপার জায়ান্ট। জানা যায়, বিশেষ প্রতিনিধির মাধ্যমে ঢাকা এক্সপ্রেসের কাছে প্রস্তাব পাঠিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সবকিছু ঠিক থাকলে তাদের হয়ে খেলতে পারেন তাসকিন আহমেদ, ঋষভ পান্থ, যাকে কিনা ইন্ডিয়া প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ দাম দিয়ে কিনেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তার সাথে দেখা যেতে পারে টাইগার পেসারকে। এর আগেও লখনৌর হয়ে খেলার সুযোগ পেয়েছিল তাসকিন। 2022 সালে দক্ষিণ আফ্রিকা সফরে পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তাকে স্কোয়াডে পেতে চেয়েছিল এ দলটি। তবে সেবার ন্যাশনাল ডিউটির জন্য আইপিএল খেলা হয়নি তার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার জন্য 8 কোটি টাকার অফার ফিরিয়ে দিয়ে নিজের দেশপ্রেমের প্রমাণ দিয়েছিলেন ঢাকা এক্সপ্রেস। এ নিয়ে তাসকিনের কাছে জানতে চাওয়া হলে তখন তিনি বলেছিলেন, আইপিএল খেলতে কার না ভালো লাগে, তবে দেশের হয়ে খেলাটা সবসময় সম্মানের এবং ভালো লাগার। আমার পারফরম্যান্স ঠিক থাকলে আইপিএলে খেলার সুযোগ আরও আসবে। আমার মায়ের এটা স্বপ্ন যেন আমি আইপিএল খেলি। এবার যেন নিজের মায়ের স্বপ্ন পূরণের সুযোগ পেলেন এই পেসার। জানা যায়, এবার তাসকিনের ডাক এসেছে টাইগার দলের সাবেক কোচ শ্রীধরন শ্রীরামের মাধ্যমে। এর আগে টাইগার ক্রিকেটারদের নিয়ে কাজ করে গেছেন এ ভারতীয়, যিনি কিনা লখনৌ ফ্র্যাঞ্চাইজির হয়ে 2025 মৌসুমে কাজ করবেন। তাই নিজের পুরনো শিষ্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন এই কোচ। তাসকিনের আইপিএলে খেলার অফার নিয়ে যে গুঞ্জন উঠেছে তা সত্যি হলে মাশরাফি ফিজের পর তাসকিন হতে যাচ্ছেন আইপিএল খেলা তৃতীয় বাংলাদেশি পেসার। এর আগে মাশরাফি বিন মুর্তজা কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের প্রথম আসর খেলেছিলেন। অন্যদিকে কাটার মাস্টার মুস্তাফিজ 2016 সাল থেকে আইপিএলের বিভিন্ন আসরে 4টি ভিন্ন দলের হয়ে খেলেছেন। 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন মিস্টার ফিজ। সেই বছরেই আইপিএলের ইতিহাসে একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে ফিজ সিজন সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন। তবে বাংলাদেশি পেস বোলার হিসেবে এবার আইপিএল মাতাতে দেখা যেতে পারে টাইগার এক্সপ্রেস বোলার নাহিদ রানাকেও। প্রতিনিয়ত 140-এর বেশি গতি, লাইন লেন্থের সাথে বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ইতিমধ্যে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন চলমান বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলা এই পেসার। 2024-25 আসরে 5 ম্যাচ খেলে 2টিতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে উঠে আসা এই পেস সেন্সেশন। বিপিএলের এ আসরে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় তাসকিনের পরে অবস্থান করছেন নাহিদ রানা। নাহিদ রানার এই ট্যালেন্টের খবর পৌঁছে গেছে প্রতিবেশী দেশ ভারতেও। শুরুতে টেস্ট ক্রিকেটে নিজের রূপ চেনানো এই পেসার এবার বিপিএলে নিজের মুনশিয়ানা দেখাচ্ছেন টি-20 ক্রিকেটেও। এতেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর পড়েছে তার উপর। স্থানীয় টিভি মাধ্যমে তাকে নিয়ে বেশ আলোচনাই হচ্ছে। শেষ পর্যন্ত কোন একটি দলে রিপ্লেসমেন্ট হিসেবে নাহিদকে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।